এই করতে দিও না, না করে কি ব্যাকে করতে। আমার কেন জানি ঘুরতে যাইতে মন চাইতেছে, মানে অনেক আনন্দ লাগতেছে যে আমি ঘুরবো, বেড়াবো, তোমার সাথে আনন্দ করবো। আমাকে কি নিয়ে যাবা? কই যাবা? তুমি যেখানে নিয়ে যাও, আমার নিয়ে যাও না, আমি ঘুরবো ঘুরবো। আচ্ছা ঠিক আছে, চলো চলো। লেটস গো, তাহলে আমি যাবো। কি মজা কি মজা, লেটস গো লেটস গো। ট্রেনের টিকিট না পেয়ে আমরা বাসের টিকিট করি। আমাদের বাস ছাড়ে শিববাড়ি থেকে সিলেট যাওয়ার। এ হচ্ছে এনা পরিবহনের বাস। এটা হিনো 1J ব্র্যান্ডের গাড়ি, দেখতে ভালোই দেখা যাচ্ছে। ভিতরে অবস্থা মোটামুটি। শিববাড়ি থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় গাড়ি। ভাড়া নেয় জনপ্রতি 600 টাকা। এখন আছি হোটেল রাজমণিতে। এখানে যাত্রা বিরতি দেয় 20 মিনিটের জন্য। এখানে আপনার ওয়াশরুম ব্যবহার করতে পারেন। আর কোনো কিছু খেলে আপনি জিজ্ঞাসা করে খাবেন, কারণ এখানকার দাম অনেক বেশি নেয়। তার ফলে আপনার কোনো কিছু যদি খান, আগে জিজ্ঞাসা করে পরে খাবেন। সিলেটের কদমতলিতে নামার পরে সারাদিনের জন্য একটি সিএনজি ভাড়া করি, যার ভাড়া পড়েছিল 2000 টাকা। সিএনজি ড্রাইভারটি অনেক ভালো, তার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটি হচ্ছে বিছানাকান্দি যাওয়ার রাস্তা। দেখেন রাস্তার বর্তমানে অবস্থা, অনেক ভাঙাচোরা রাস্তা, যার ফলে বর্তমানে পর্যটক ওইখানে খুবই কম যায়। রাস্তায় কাজ চলতেছে। দেখেন কি পরিমাণ ভাঙা এবং গর্ত। হাই গাইস, এই যে ঘুরতে আসলাম সিলেট, এখন যাইতেছি বিছানাকান্দি। এই জায়গাটার নাম হচ্ছে ওয়ানঘাট বাজার। গোয়ানঘাট বাজার, বুঝি না, গোয়ানঘাট বাজার, গোয়ানঘাট বাজার। তবে ছোটবেলায় নৌকায় উঠছিলাম, তবে এখন আবার উঠলাম। খুবই ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, বাতাস আছে, তারপরে নদীতে পানি আছে, মানে যাইতে ভালোই লাগবে, খুবই ভালো লাগতেছে। ভাড়া হচ্ছে আপনার 2500 টাকা। বিছানাকান্দি, আমাদের বিছানাকান্দি, তারপর ঝর্ণা স্পট, তারপরে ইন্ডিয়ান বাজার, এগুলা দেখাবো। দেখা যাক, আপনাদেরও দেখাই, আমরাও যাই, দেখি কি কি দেখা যায়। বাই, টাটা। কেমন লাগতে হয়তো খুবই ভালো লাগতেছে, মনে চাইতেছে গোসল করি, খুব ভালো গোসল করি। হ্যাঁ, বেশি করবে আপনাদের পরিবেশ সুন্দর না? পরিবেশটা খুবই সুন্দর, মানে মন চাইতেছে এখন গোসল করে ডুব দিয়ে, শুক্রবার লাগে ডুব দিয়ে গোসল করতাম না, ডুব দিয়ে গোসল করতাম, এই ডুব দিয়ে গোসল করতাম। হাই গাইস, আমরা এখন বিছানাকান্দি এসে পড়েছি। এখন আমরা কি কি দেখবো তা আপনাদের দেখাবো। এখন আসেন আমার সাথে, থাকেন আপনারা সবাই আমার সাথে সাথে দেখেন। যারা দেখছেন তারা তো দেখছেনই, আর যারা দেখেন নাই তারা দেখেন বেশি বেশি, আর যারা দেখছেন তারাও দেখেন, তাই না? সবাই দেখেন, সবাই দেখেন। হ্যাঁ, এখন পানি কম তো, এই জন্য লোকজন কম, লোকজন কম আসছে, অনেক কম। রোদ, প্রচুর রোদ।
না তারপরে ভালো, বৃষ্টি হলে তো সমস্যা হতো না। হ্যাঁ, বৃষ্টি হলে রাস্তার সমস্যা। যে অবস্থা, ভাঙাচোরা রাস্তা। দেখেন গাইস, খালি পাহাড় আর পাহাড়, কয়টা পাহাড় এখানে একসাথে। আমার খুবই ভালো লাগতেছে পাহাড়ের সিনারি গুলো। ওই যে ঝর্ণা, ওই যে দেখছো, ওই যে সাদা। হাই গাইস, এই জায়গার আসাটা সার্থক হয়ে গেছে গা। দেখেন খালি সিনারিটা দেখেন, এরকম সিনারি পাবেন কোথাও? আল্লাহর কি অপরূপ সৃষ্টি, যেখানেই যাই আল্লাহর সৃষ্টি দেখে মুগ্ধ হয়ে যাই আমি। মানে আল্লাহ এত সুন্দর করে দুনিয়াটা সৃষ্টি করেছেন, না আসলে বুঝতে পারবেন না। দেখেন মানুষকে দেখানোর জন্য আল্লাহ কত সুন্দর করে দুনিয়াটা সৃষ্টি করছে। দেখেন পাহাড় আর পাহাড়, তার মধ্যে দেখেন কত পাথর। এখানে পানি থাকলে অনেক সুন্দর লাগতো, এখন পানি শুকাই গেছে, থাকলে হয়তো অনেক ভালো লাগতো। আর কদিন পরে পানি হবে, তাই না? হ্যাঁ, বৃষ্টি আর ঠান্ডা। ওই যে দেখেন, ওই যে ঝর্ণা স্পট, সাদা একটা দড়ির মতো দেখা যাচ্ছে, ওটাই ঝর্ণা পানির না, পড়তেছে। এত দূরে ক্যামেরা আসতেছে না, তারপর হ্যাঁ। এখানে যারা আসবে হ্যাঁ, তারা বুঝতে পারবে, হ্যাঁ, দেখতে তা পারবে। দেখে বুঝতে পারবে। আর অনেক দূরে তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু ওই যে ঝর্ণাটা পড়তেছে পানিটা। আর এই যে পাথর, এই যে পাথর, বড় বড় একটা পাথর দেখছেন, বড় বড় একটা পাথর। আর রোদ, প্রচুর রোদ। এই রোদে মানে দাঁড়ানো থাকা যাইতেছে না। তারপর যতটুকু সম্ভব আপনাদের দেখাইতেছি। এই যে দেখেন কত সুন্দর, বড় বড় পাথর। কত বড় বড় পাথর। তার মধ্যে এই যে পানি আসতেছে না, এই পানিগুলো আসে ওই যে ওখান দিয়ে পানি আসে, তখন মানে সিনারিটা অনুভব করেন যে সেই। ও যে ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজ ওই ওই পাশেই আপনার ইন্ডিয়া। ওখানে কাটা ধরে বেড়া দেওয়া আছে, হুম, বেশি দূর না, এই পাহাড়টাই ইন্ডিয়া। হ্যাঁ, যেখানেই যাই আল্লাহ সৃষ্টি মানে অতুলনীয়। মানে এটা বাংলাদেশে ভাষায় প্রকাশ করতে বাংলাদেশে পারবো এত না। সুন্দর সুন্দর জায়গা আছে, না আসলে কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, যেমন বাংলাদেশটা অনেক সুন্দর, হ্যাঁ, সবাই টাকা খরচ করে শুধু ওই মানে বিভিন্ন দেশে যেতে চায়। কিন্তু বাংলাদেশে যে কত সুন্দর জায়গা আছে। হাই গাইস, দেখেন কত সুন্দর পানি, মনে গোসল করি, খালি গোসল করি। দেখেন গাইস, কি শান্তি। পানি ঠান্ডা পানি, বুঝছেন, ঠান্ডা পানি আরাম লাগে। এই গরমে রোদ্রের মধ্যে এই পানিটা খুবই শান্তি লাগতেছে। দেখো আবার আসার উৎসাহ স্লিপ খায় না, পাথরে কিন্তু পাড়া দিও না। এই পাথরে গাইস, পাথরে পাড়া দিলে আপনারা পড়ে যাবেন। এখানে পানি বেশি, ওই জায়গায় চলো। এই ওদিক দিয়ে চলো। ও ঝর্ণা, ওই যে এদিকে এদিক দিয়ে যাইতে পারবে না, পানি বেশি। আরে পানি বেশি। ভিজা যাবো। এই যে না, পাথরে পাড়া দিব না, পাথরে পাড়া দিলে পিছলা হবো। দেখো পানি এনে বেশি স্রোত। আরে কোনটা? ওখানে এখনই ঘুমাইবা, ওর আগে ও বাজারের দিকে দেখো পরে। এখানে ইন্ডিয়ার সামগ্রী পাওয়া যায় অনেক কম দামে। এখন ভালো মন্দ ব্যবহারের পরে জানতে পারবো। আমরা কম দাম মনে করে অনেক কিছু কিনে নিয়ে এসেছি, এখনও দেখা হয়নি। আশা করি ভালোই হবে। তবে আপনারা যারা কিনবেন দেখে বুঝে কিনবেন, তো যাতে প্রতারিত না হন। এই যে একটা মানে এই যে খাবার খাইতেছি এখানে এসে, তাই এটা প্যাকেজ আকারে বিক্রি হয়। একটা মুরগি কিনলে তার সাথে আলুর ভর্তা, শুটকির ভর্তা, ডাল খাইতেছি।
খাওয়াটা কেমন বার্তা এটা কেউ বোঝা তো নয় ভালো ভালো কে খাইবো সারাদিন ভালো কিছু সময় কাটিয়ে আবার শহরে ফেরত আসি। শহরে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়, আর কিছু দেখতে পারিনি কারণ অনেক বড় রাস্তা বিছানাকান্দির। তা আপনারা যারা যাবেন তারা সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।